আমালিকা সম্প্রদায়ের সাথে যাও, যুদ্ধ করো। এখন আল্লাহ যদি সব করবে, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠালেন? যখন আমাদের সহায় সম্বল শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে এবং মুসলমানদেরকে সাহায্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হও, হক মুমিন, ঈমানওয়ালা, তাহলে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য করা, তোমাদেরকে বিজয় করা আমি আল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঘর থেকেই বের হলাম না, যদি মারা যায় সেখানে গিয়ে। যদি এরকম করতো, তাহলে 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচারকে বিদায় করা সম্ভব হতো না। সম্মানিত উপস্থিতি, তারা যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে বানু ইসরাঈলদের আদিষ্ট হয়ে তাদের ব্যবহারে বিরক্ত হয়ে আল্লাহর কাছে পদত্যাগ পত্র জমা দিলেন। আল্লাহ, এরা হচ্ছে ঘাড় তেরিয়া জাতি, এরা টেটিয়া জাতি, এদেরকে আমি ঠিক করতে পারতেছি না, সুতরাং আমাকে অব্যাহতি দেওয়া হোক। আল্লাহ বললেন, না মুসা, তুমি তোমার কাজ চালিয়ে যাও। কাকে কখন বিজয় করতে হয়, তাদের উপরে কখন আযাব আর গজব আসবে, সেটা আমি আল্লাহ সব ঠিক করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, তারা যখন যুদ্ধে গেল না, তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরের জেল দিয়েছেন। কিভাবে? দেশ নামক একটা উপত্যকা, এই উপত্যকাতে তারা যখন ফিরে আসলো, যুদ্ধ করতে গেল না, জেরুজালেম তথা ফিলিস্তিনের মসজিদ আল আকসাকে বিজয় করলো না, তখন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি স্বরূপ ওই উপত্যকার ভিতরে 40 বছর খালি ঘুরাই ফিরাই ওখানে রাখছেন। কেন? যে তারা যুদ্ধ করতে রাজি হয়নি। তারা সুবিধাবাদ জিন্দাবাদ, যেটা বাংলা ভাষায় বলে থাকে। তারা রিস্ক নেবে না, যেগুলো কথা বলতে গেলে নিজের চাকরি থাকবে না, নিজেকে ঘর ছাড়া হইতে হবে, জেলের ভিতরে ঢুকতে হবে, তারা এই কাজগুলো করবে না। তারা কাজ করবে কি? নামাজ পড়া, জিকির আজকার করা, হজ করা, এই সুবিধাবাদ বিষয়গুলো আর কি। তো যখন তাদের এই মতভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ নামক স্থানে 40 বছর জেল খাটাইছেন, অর্থাৎ ঘুরে ফিরে তারা যখন বাড়ির দিকে রওনা করে, তাদের মাথা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উলট পালট করে দেয়। ফের ঘুরে ঘাড়ে দেখে যখন সকাল হয়, তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, সূর্য ডুবা ডুবা ভাব, তখন আবার ঘুরে ফিরে দেখে যেখানে ছিলাম ওখানেই। এভাবে করে 1 বছর, 2 বছর, 3 বছর, 20 বছর, 30 বছর, 39 বছর নয়, 40 বছর তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। যেমনটা আমাদেরকে শাস্তি দিয়েছেন 17 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের ঈমানের কমতি ছিল এই জন্য, নাহলে স্বৈরাচার কিভাবে টিকে থাকে 16 থেকে 17 বছর। সম্মানিত উপস্থিতি, স্বৈরাচার বিদায় হওয়াতে আমরা একটা আল্লাহর কোরআনের প্রায় 1500 বছর আগের আয়াত একটা আমরা প্রমাণ করব। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সর্বজনীন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যাল জগতে নিয়ে যেতে চাই, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, যদি তোমাদের মধ্যে কোন জনপদের লোক আমি আল্লাহর উপরে ঈমান আনে, হক ঈমান আনে, ঈমান আমলিওয়ালাদের মতন ঈমান আনে, তাহলে আর যদি আরেকটা নীতি অবলম্বন করে, ওয়াত্তাকাউ লাফাতাহনা, ওয়াত্তাকাউ আমি আল্লাহকে ভয় করে। শর্ত হলো দুইটা। নাম্বার 1 হলো আমানু, ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওয়াত্তাকাউ,
আল্লাহকে ভয় করতে হবে। বর্তমান চলতেছে ভুট্টার মৌসুম। ভুট্টার মৌসুমে আমি গেছি ঘাস ছিলার জন্য, বা কেউ গেছে ঘাস ছিলার জন্য ভুট্টার জমিতে বা আইলে। ওখানে গিয়ে মানুষের ভুট্টা ক্ষতি করে রাখে দিল। কয়েকটা ভুট্টা পাকা পাকা ভাবতো, কয়েকটা ভুট্টা ভাঙে ছালার ভিতরে ঢুকাই দিচ্ছে, বস্তার ভিতরে ঢুকাই দিচ্ছে। কিছু পাক বস্তার ভিতরে ঢুকাই দিচ্ছে, গরুকে খাওয়াইতে হবে এই জন্য। তাহলে ভুট্টার মালিক, ওই জমির মালিক দেখলো না, দেখলো কে? আল্লাহ। একটু জোরে সোরে বলি, কে দেখলো? আল্লাহ। তাহলে প্রমাণ আমরা আল কোরআন থেকে নিব। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা সামিউম বাসীর। ও বান্দারা, তোমরা দুনিয়াতে কে কি করছো, কখন চলাফেরা করছো, যখন আযান দেওয়া হয় তুমি ঘাড় তেরা করে চলে যাচ্ছ নিজের পাওয়ার থেকে মসজিদে না এসে। তুমি মসজিদের ভিতরে না এসে মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলে ডাক দিল, আর তুমি কি করলা? আমার ডাকে সাড়া দিয়ে মসজিদে না এসে তুমি ঘাড় তেরিয়া করে নিজের ক্ষমতার বড়াই করে তুমি চলে গেলে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দুনিয়াদারির জায়গায় তুমি সময় দিচ্ছ। তুমি তো জানো না, তোমার মতন অনেক দাপটওয়ালা আর ক্ষমতাশালী আর সুস্থবান লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসপাতালের ভিতরে কাতরাচ্ছে, এজন্য আমি রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ি না কেন? ওই যে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দিচ্ছেন এই জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে হাসপাতালে রাখতে পারতেন আমাদের। তিনি আমাদের দ্বারা তার ইবাদত বندگی করাই নেবেন, এই জন্য তার পছন্দ হয়েছে, এই জন্য আমাদেরকে তার ঘরে এসে ইবাদত বندگی তথা কোরআন মাজিদ শোনার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমি যেটা জানান দিচ্ছিলাম, আমানু, ঈমান আনতে হবে, ওয়াত্তাকু, আর আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়াবান হইতে হবে, যেটা আমরা রমজান মাসে ট্রেনিং নিয়েছি। কিন্তু ভুট্টার নিয়ে যদি আমরা ট্রেনিংটাকে শেষ করে ফেলি তাহলে তো হবে না। মানুষের ইয়ার আগে আমি শুনেছিলাম আশেপাশে এলাকাতে একজনের ভুট্টা নষ্ট করে দেওয়া হয়েছিল দুশ্মনী করে। ভাই, আপনার ক্ষমতা আছে এই জন্য আপনি দুশ্মনী করে একজনের ক্ষতি করে ফেললেন, কেউ দেখলো না। আরশে আজিম থেকে তিনি গোটা বিশ্ব জগৎকে কন্ট্রোল করেন, তিনি তো আপনাকে দেখে ফেলছেন। যদি আপনাকে বলে কিয়ামতের মাঠে তুমি যে অমুকের আমার নিয়ামত দেওয়া ভুট্টাটা নষ্ট করে দিয়েছিলে, তুমি এখন তার পাল্টা দাও, তখন আল্লাহ বলবে আমি তো এখন ভুট্টা তো নাই, আমি কি দিব? তখন ঠিক আছে, তোমার নেক আমলগুলো দিয়ে দাও। আল্লাহ, আমি যে অপকর্ম করেছি এইগুলোর বদলা দিতে দিতে আমার তো নেক আমলও শেষ। তাহলে তুমি যার ভুট্টা ধ্বংস করেছিলে, যার ক্ষতি করেছিলে দুনিয়াতে, তার বদ আমল গুলো নিয়ে তোমার বদ আমলের পাল্লা ভারী করে দিয়ে তুমি জাহান্নামে যাও, বলে নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে। যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানাইতে পারে না। সম্মানিত উপস্থিতি, তারপরে কি? তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো আমানু, ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করতে হবে। তার যদি আমরা এই দুটো কাজ করতে পারি, আল্লাহ তাআলা এখন আমাদেরকে কি উপহার দিবেন চলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। লা ফাতাহনা, আমি তাদের জন্য ওপেন করে দিব, খুলে দিব, উন্মুক্ত করে দিব, আলাইহিম, আমার পক্ষ থেকে, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমার পক্ষ থেকে জমিন এবং আসমানে যত রহমত বরকতের দরজা আছে আমি সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত করে দিব, বলি সুবহানাল্লাহ। এখন চলেন একটু প্র্যাকটিক্যাল জগতে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি কোরআন থেকে। সেটা হলো গত বছর এই টাইমে বা কিছুদিন আগে, গত বছরে 24 সালে 1 কেজির আলুর দাম ছিল প্রায় 80 থেকে 90 টাকা। এখন 1 কেজি আলুর দাম কত আপনারা বলেন? কত জানেন না মনে হয়, নাকি? 15-20 টাকা। কিভাবে সম্ভব? একটু মাথা খাটান। স্বৈরাচার জুলুমবাজ যখন দুনিয়া থেকে
বাংলাদেশের সর্বস্তরের মানুষেরা, বিশেষ করে আপনারা হয়তোবা জানেন না যে বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র শিবির নামক একটা দল রয়েছে, একটা সংগঠন রয়েছে, যেটাকে মানে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। যেমন আমাদেরকে এতদিন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কানার মতন অন্ধের মতন আমাদেরকে দেখা হয়েছে জাতির পিতা হচ্ছে একজন, আর আল্লাহ বলছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা ওভাবে শুনে নিয়েছি, আমাদেরকে অন্ধ বানানো হয়েছিল। কিন্তু অন্ধ আর কতদিন বানায় রাখবেন? সত্য তো একদিন আল্লাহ উদ্ঘাটন করবে। ঠিক গত বছরের 24 সালে ছিল এক কেজি আলুর দাম 80 থেকে 90 টাকা। স্বৈরাচারকে বিদায় করার পরে বিশেষ করে ছাত্র শিবির তথা সমন্বয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এভরিথিং, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্ররা, বিশেষ করে মেধাবী ছাড়া কিন্তু এই যাকে তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না, এটা মনে রাখেন। আর বাংলাদেশের সোনালী সন্তান বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র শিবির সংগঠনটা কিন্তু ওই জায়গায় পর্যন্ত গিয়েছিল মেধার জোরে। অন্য অন্য সন্তানেরা কি করে? সবাই না, গাঁজা ভাঙ খায় বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়। আর ছাত্র শিবিরের ছাত্ররা ওরা কি করে? ওদেরকে রিপোর্ট রাখতে হয়, কয় রক্ত নামাজ পড়লাম, কয়টা মানুষের উপকার করলাম, কয় টাকা এয়ানত দিলে, সবকিছু রেকর্ড রাখতে হয়। তারা হয়েছে সোনালী মানুষ, তাদের যোগ্যতা দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যতম বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন করার সুযোগ হয়েছে। যখন সুযোগ হয়েছে তারা কিন্তু তাদের সাথে মিশেই ছিল। আর আল্লাহ কখন সুযোগ দেয়, এই সুযোগের অপেক্ষায় ছিল। আমাদের মতন কিন্তু মসজিদের ভিতরে তারা ছিল না। যোগ্যতা দিয়ে বিভিন্ন ভার্সিটি আর ইউনিভার্সিটিতে গিয়ে যখন ডাক আসলো, আপনার আব্দুল হাসান সহ আপনার সবাই প্রায় 200 জনের মতন যে সমন্বয় রয়েছে, 152 জনের মতন ছাত্র শিবিরের ছাত্ররা, বলে সুবহানাল্লাহ। চিন্তা করা যায় কিভাবে সম্ভব? তারা যোগ্যতা দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি তাদের এত প্রশংসা করতে চাই না। তারা যদি ভালো কাজ করে থাকেন, জাতি তাদেরকে দেখে নিবে, জাতি তাদেরকে চিনে নিবে। সম্মানিত উপস্থিতি, তাদের মানে তাদের উদ্যোক্তায়, তাদের উৎসাহে এখানে হাফেজ, আলেম, কৃষক, মজুর, ব্যবসা বাণিজ্য, এবং কি আমরা ভিডিওতে দেখেছি অনলাইনে যে মা বোনেরা তারা যে মিছিল করতেছে, আশেপাশের যে বাড়িওয়ালা গুলো রয়েছে, মা বোনেরা তারা নিজের সন্তানের মতন পানি নিয়ে গেছে, খাবার নিয়ে গেছে। বাবা, তোমরা সংগ্রাম চালিয়ে যাও, এতে আর ভালো লাগে না, অনেক জ্বালাইছে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন, গত বছরে 1 কেজি আলুর দাম যদি থাকে 80-90 টাকা, স্বৈরাচারকে বিদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জমিন থেকে সে আলু এখন 15 থেকে 20 টাকা, তার আগে আরো কম ছিল, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদেরকে আমি একটু ক্রিটিক্যাল জগতে নিয়ে যেতে চেয়েছি, যদিও 2-1 মিনিট সময় আছে। বর্তমানে আমি দেখেছি যে, আমি তো আর শহর থেকে আসি নাই, শহরে যদিও পড়াশোনা করেছি, বিভিন্ন জমিন গুলাতে আমি গিয়েছি, টমেটো এখন জমিনে পচে যাচ্ছে, খাবার লোক নাই। ভেন্ডি জমি বাড়িতে আছে, খাবার লোক নাই। তারপরে আপনার আলু তো বাড়িতে আছে, কয়থা ছোট অনেকগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কোরআনটাকে, এই কোরআনের এই আয়াতটাকে 1500 বছর পর আমাদেরকে মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই আমাদের উপরে দেখে দেখে সব নাজিল করলো, বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে করে যদি আমরা আমাদের দেশটাকে জাতীয় সংসদ ভবনে ইসলামীওয়ালা, সে কওমি অঙ্গনের হোক, আলিয়া অঙ্গনের হোক, ছাত্র শিবির হোক, জামাতে ইসলাম হোক, আর বিএনপির মধ্যে থেকে হোক, যেখান থেকে মধ্যে যারা তাকওয়াবান, যারা নামাজওয়ালা, যারা ইমানদার, তাদেরকে যদি আমরা সংসদ ভবনে পাঠাইতে পারি, তাহলে সামনে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার খনি সহ তেলের খনি আমাদেরকে জমিন এবং আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাযিল করে দিবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শেষ একটা আপনাদেরকে সতর্ক মেসেজ দিয়ে 1 মিনিটের মধ্যে আমি শেষ করব। আপনারা যারা অনলাইনে আছেন তারা বলতে পারবেন, যশোরের চৌগাছা উপজেলায় মানে এমন ভাবে শিলাবৃষ্টি, মানে পাথর হয়েছে, ধানগুলো যে রয়েছিল, ধানগুলো যেমন মেশিনে মারলে একটাও থাকে না, মানে না থাকাই বললে চলে, এরকম অবস্থা হয়ে গেছে। পানিতে কৃষকগুলো সেখানে কাঁদতেছে। আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আমাদের ভুট্টাগুলো এখনো মাঠে রয়েছে, সেহেতু আমরা বিশেষ করে আপনাদের লক্ষ্মীটাঙ্গিতে
একটা থ্যাঙ্কস পাওয়ার উপযুক্ত যে দুইটা মাদ্রাসা রয়েছে, 2-3টা মসজিদ রয়েছে। এগুলো মনে করিয়েন না যে কি এটা উঠাইলো, ভেজাল, টাকা দিতে হয়, পয়সা দিতে হয়, এমনটা মনে করবেন না। এটা হচ্ছে টাওয়ার। এই টাওয়ার যতদিন পর্যন্ত আপনারা এই টাওয়ারে হেল্প করবেন, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, আপনার পরামর্শ দিয়ে, ততদিন পর্যন্ত আযাব গজব আল্লাহ তাআলা কি করবেন, দূরে সরিয়ে রাখবেন। যখন আমি কুটকামি শুরু করে দেব, মসজিদকে দেখবো না, মাদ্রাসায় দেখবো না, মাদ্রাসা যেন না হয়, এটা আমি যদি চাই, তাহলে কি হবে, আল্লাহ তাআলা ওই বানী ইসরাঈলদের মতন, এখন বলেন বানী ইসরাঈলদেরকে কয় বছর জেল খাটাইছে আল্লাহ? 40 বছর। ওরকম কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে। আল্লাহ যেন আমাদেরকে শাস্তি না দেন, এবং যত আযাব গজব রয়েছে এই মাদ্রাসা এবং মসজিদের ওসিলায় আল্লাহ তাআলা যেন জমিনের বালা জমিনে দাফন করে দেয়, আসমানের বালা আসমানে উঠায় নেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পড়ি নাই